হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। এর আগের দিনে আমরা শ্রীরামপুর মিশন নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ফোর্ট উইলিয়াম কলেজ নিয়ে। ঠিক আছে, যারা আগের দিনের বিষয়গুলো দেখোনি তারা কাইন্ডলি কিন্তু প্রতিটা ভিডিও দেখো, সেখানে কিন্তু আমি পুরো চেষ্টা করেছি যাতে অ্যাটলিস্ট তোমাদের কনসেপ্টটুকু ক্লিয়ার করতে পারি। চলো, আজকের আলোচনার বিষয় আমাদের ফোর্ট উইলিয়াম কলেজ। দেখো, তোমাদের সুবিধার্থে পাশে একখানা ছবি রাখার চেষ্টা করেছি। দেখো কি বলা হচ্ছে, ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির উদ্যোগে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গের প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হয়। মূল উদ্দেশ্য কি ছিল? ভারতে নিযুক্ত ব্রিটিশ প্রশাসকদের ভারতীয় ভাষা এবং ভারতের যে সংস্কৃতি তা সেই সম্পর্কে পরিচিত করানো বা সেই সম্পর্কে শিক্ষিত করে তোলা। আচ্ছা, তারপর কি বলা হচ্ছে, যাতে তারা সুশাসন বজায় রাখতে পারে। এই যে ফোর্ট উইলিয়াম কলেজ, এই কলেজ প্রতিষ্ঠার পেছনে অন্যতম লক্ষ্য কি ছিল? কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলা, যার মাধ্যমে কি হবে দেখো, ভারতের জনসাধারণের সঙ্গে ভাষাগত এবং সাংস্কৃতিক স্তরে যাতে একটা সহজ যোগাযোগ যেন তৈরি হতে পারে, মানে ভাষাগত যে সমস্যাটা সেটা যেন মাঝখানে কোনো রকম কি বলবো যে প্রবলেম যেন তৈরি করতে না পারে। আচ্ছা, যার মাধ্যমে দেখো কি বলা হলো যে সেই উদ্দেশ্যে এখানে বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি, আরবি, সংস্কৃত, মারাঠি প্রতিটি ভাষা কিন্তু এই যে ফোর্ট উইলিয়াম কলেজ এখানে কিন্তু শেখানো হতো। কত খ্রিস্টাব্দে? 1800 খ্রিস্টাব্দে। আরেকটা আমরা কি ইনফরমেশন দেখলাম যে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির উদ্যোগে কলকাতার যে ফোর্ট উইলিয়াম দুর্গের প্রাঙ্গণ সেখানে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এবার দেখো, ফোর্ট উইলিয়াম কলেজ কেবলমাত্র প্রশাসনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে থেমে থাকেনি, এটি ভারতীয় ভাষা সাহিত্য বিকাশের কিন্তু অন্যতম কেন্দ্র হয়ে উঠেছিল। বাংলা সাহিত্যের গদ্য চর্চা মূলত এই কলেজ থেকেই কিন্তু মানে গতি পায়। আমরা কি দেখেছি, গদ্য পদ্য এই যে বিষয়গুলো রয়েছে, তো বাংলা ভাষার যে গদ্যগুলো রয়েছে সেইগুলো কিন্তু মোটামুটি এই যে ফোর্ট উইলিয়াম কলেজ এখান থেকেই কিন্তু আরো এগিয়ে যাওয়ার জন্য গতি পায়। এখানে উইলিয়াম কেরি, রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, জন গিলক্রিস্ট প্রমুখ পণ্ডিত ও ভাষাবিদদের মাধ্যমে বাংলা ভাষায় গঠনমূলক এবং আধুনিক রূপ নির্মাণের প্রচেষ্টা কিন্তু এখান থেকে শুরু হয়ে যায়। এরপর আমরা কি দেখবো, বাংলা ব্যাকরণ, অভিধান, পাঠ্যপুস্তক, অনুবাদ ও ধর্মীয় গ্রন্থ স্পেশালি বাইবেল অনুবাদের মাধ্যমে কিন্তু একটা গদ্য ধারা গড়ে ওঠে। এই বিষয়গুলো কিন্তু পুরো সিকোয়েন্সে চলে আসছে, তো তোমরা কিন্তু ভিডিওসগুলো রেগুলারলি দেখার চেষ্টা করবে। ঠিক আছে, যেটা পরবর্তীকালে দেখো বাংলা নবজাগরণের ভিত্তি স্থাপন করেছিল। তাহলে মোট কথা আমরা কি জানলাম যে ফোর্ট উইলিয়াম কলেজ কিসের জন্য তৈরি করা হলো? এই যে ভাষাগত যে একটা কি বলবো যে গ্যাপ থেকে যাচ্ছে সেইটা যেন কোনো রকমের না থাকে, ব্রিটিশরা যাতে ভারতের জনসাধারণের সঙ্গে ভাষাগত এবং সাথে সাথে আমাদের যে এখানকার সংস্কৃতি বা আমাদের যে এখানকার কালচার সেটার সাথে তারা যাতে সহজেই মানে কি বলবো যে ইউজ টু হয়ে উঠতে পারে বা একটা যোগাযোগ স্থাপন করতে পারে, তার জন্য কিন্তু পুরো চেষ্টাটা ছিল। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি বলা হচ্ছে, এই কলেজের বিশাল এক গ্রন্থাগার গড়ে তোলা হয়। মানে কি, মানে এই কলেজে একটা বড় লাইব্রেরি তৈরি করা হয় যেখানে বিভিন্ন ভাষায় পাণ্ডুলিপি, সাহিত্যকর্ম, প্রাচীন গ্রন্থ সংরক্ষিত কিন্তু এখানে ছিল। এছাড়াও কলেজের এখানে নিজস্ব প্রেস ছিল, মানে যেটাকে ছাপাখানা বলে, পার্সোনাল ওদের ছিল, যেখানে বহু ভাষায় গ্রন্থ কিন্তু প্রকাশিত হতো। হিন্দুস্তানি, ফার্সি, আরবি, সংস্কৃত, বাংলা ভাষার প্রাথমিক স্তরের পাঠ্য বই থেকে শুরু করে একদম প্রশাসনিক নথিপত্র সমস্ত কিছু কিন্তু এখানটায় অনুবাদ করা হতো। ঠিক আছে, সমস্ত কিন্তু এখানে অনুবাদ করা হতো, যে জায়গাগুলো প্রয়োজন আমি সেগুলো কিন্তু মার্ক করে দিচ্ছি। তো এভাবে এই যে প্রতিষ্ঠানে কিন্তু ভাষা সাহিত্যকে একটা নতুন উচ্চতায় নিয়ে যায় এবং ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার একটা রূপরেখা নির্মাণে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখে। এরপরে আমরা কি দেখবো, এই কলেজের কার্যক্রম কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। ঠিক আছে, যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছিল বা যে সমস্ত কাজগুলো এখান থেকে করা হবে বলে ঠিক করা হচ্ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাবো যে সেটা কিন্তু খুব লং টার্মে কিন্তু সেটা চলেনি। কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক মন্ডলী এই কলেজের ব্যয় ও কার্যকারিতা নিয়ে তারা এবার আপত্তি করে দিল যে এই কলেজ চালাতে গেলে এবার একটা খরচের প্রয়োজন রয়েছে। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে প্রশ্ন করলো যে কি প্রয়োজন আছে বা কেন আমরা এখানটা ইনভেস্ট করব।
এক সেকেন্ড। 1807 সালে ইংল্যান্ডে হেইলিবেরি কলেজ প্রতিষ্ঠিত হলে কলকাতার এই যে কলেজের গুরুত্ব সেটা কিন্তু কমতে থাকে। 1835 সালে লর্ড বেন্টিং ইংরেজিকে সরকারি শিক্ষা মাধ্যম হিসেবে ঘোষণা করলে ভারতীয় ভাষার গুরুত্ব কিন্তু হ্রাস পায়। ঠিক আছে, এই যে বিষয়টা রয়েছে যেখানে আমরা দেখতে পাবো যে ভারতীয় ভাষা বা আমাদের এখানকার সংস্কৃতি বা আমাদের যে প্রাচীন ঐতিহ্য, সাহিত্য বলতে পারো, উপনিষদ বলতে পারো, এই সমস্ত কিছুকে কিন্তু আমরা দেখেছিলাম যে কোনো রকম পরোয়া না করে ব্রিটিশরা কিন্তু চেয়েছিল যে পুরো ভাষার মাধ্যম সেটা যেন ইংরেজি মাধ্যম হয়। যার জন্য কিন্তু আমরা এটাও দেখেছিলাম যে প্রাচ্য এবং পাশ্চাত্যের একটি দ্বন্দ্ব কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল যে আসলে শিক্ষার মাধ্যমটা কি হবে, যার জন্য পাশ্চাত্য এবং প্রাচ্য এই দুখানে কিন্তু একটা দ্বন্দ্ব আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, তো ফোর্ট উইলিয়াম কলেজের কার্যক্রম ধীরে ধীরে কি হচ্ছে যে মানে থেমে যাচ্ছিল। অবশেষে 1854 সালে ডালহৌসির প্রশাসনে এই কলেজ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেল। আচ্ছা, এরপর কি, ফোর্ট উইলিয়াম কলেজের ঐতিহাসিক গুরুত্ব অসীম ছিল। এটি কেবল ব্রিটিশ প্রশাসনিক পরিকল্পনার একটা অংশ ছিল না, এটা কিন্তু আরেকটি কি কাজ করেছিল, যেখানে ভারতীয় ভাষা, সাহিত্য, সংস্কৃতি সমস্ত দিকে কিন্তু একটা মানে একটা বিকাশ বা সমস্ত দিকে ভাবনা চিন্তা এই নিয়ে কিন্তু এটা শুরু হয়েছিল। ঠিক আছে, আমরা কি দেখেছিলাম যে গদ্যের যে বেগ বা গদ্য চর্চার যে গতি শুরু হয়েছিল এখান থেকেই। অভিধান, ব্যাকরণ রচনার মাধ্যমে এই কলেজ ভারতীয় শিক্ষার ইতিহাসে একটা অনন্য দৃষ্টান্ত কিন্তু স্থাপন করে। সেজন্য আমরা বলতেই পারি যে ফোর্ট উইলিয়াম কলেজের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছিল সেটা যদিও লং টার্মে কাজ করেনি, কিন্তু অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখেছিল। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয় ফোর্ট উইলিয়াম কলেজ। ঠিক আছে, 1800 খ্রিস্টাব্দে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির উদ্যোগে কিন্তু হয়েছিল। দেন আস্তে আস্তে আমরা দেখলাম যে এটা কিন্তু বন্ধ হয়ে যায়, এর কার্যক্রম পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যায়, কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে পরিচালক মণ্ডলী ছিল তারা কিন্তু সকলে এই কলেজের যে ব্যয় বা পরিচালনা এই সমস্ত নিয়ে কিন্তু একটা আপত্তি প্রকাশ করেছিল। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। দেখো লাস্ট স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে নজর দেবে, পুরো ডিটেলস সেখানে কিন্তু প্রোভাইড করা আছে। তো চলো, আজকে ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।